আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অতি একজন সাধারণ মানুষ। আমার বাড়ি যদি লেবু বাড়ি, কিন্তু চর হিজলানে আমার পৈতৃক নিবাস ছিল এবং আমাদের মুরব্বীরা এই চর হিজলানেই জন্মগ্রহণ করেছে। সেই সূত্রে আমি লেবু বাড়িকে যেরকম আমার নিজের গ্রাম মনে করি, চর হিজলানকেও তদুপরি আমার নিজের গ্রামই মনে করি। চর হিজলানের প্রত্যেকটা উন্নয়নের কাজের সাথে আমি সম্পৃক্ত থাকার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, একটু কথা না বললেই নয়। চর হিজলান প্রাথমিক বিদ্যালয় যখন একদম অচল হয়ে গিয়েছিল, একজন মাত্র শিক্ষক ছিল, তখন আমি উদ্যোগ নিয়ে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে সার্কুলার এনে এখানে শিক্ষকের ব্যবস্থা করেছি। আজকে যে সুন্দর মসজিদটা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহর রহমত। এই মসজিদটা যখন আমি খবর পেলাম একটা সংস্থায় থেকে মসজিদ দেওয়া হয়, তখন চট্টগ্রামের মুরব্বী সুরাত আলী কাকা কাগজপত্র আমি কাকরাইল ওই সংস্থায় নিয়ে জমা দিই, আবেদন করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আবেদনটি মঞ্জুর হয় এবং আমাদের এলাকার ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম তখন কাজটি দ্রুত করার জন্য তদবির করেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মসজিদটাও হয়েছে। এবং এই যে রাস্তায় আমি আমার সাধ্য অনুপাতে আমি চেষ্টা করেছি। মসজিদেও আমি যখন নির্মাণ হয় ওই কাজগুলোই আমি সামান্য কিছু শরীক হওয়ার চেষ্টা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, এটা পলিটিক্যাল মঞ্চ নয়, এটা ধর্মীয় অনুষ্ঠান। কাজেই আমি আপনাদের সবার কাছে, আমার আম্মা এই তো 1 মাসের কিছু বেশি সময় আগে ইন্তেকাল করেছে, আমার আব্বাও ইন্তেকাল করেছে এবং এই অত্র এলাকার যে সমস্ত মুরব্বী চলে গিয়েছে তাদের সবার জন্য আমি দোয়া চাচ্ছি। এবং আরেকটা কথা না বললেই নয়, আমি পলিটিক্স করি। আমাদের রাজনৈতিক দলের প্রধান চেয়ারম্যান মরহুমা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমি সমস্ত মুরব্বীদের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।